আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা সফরের সুন্নত সম্পর্কে এবং তার সাথে জড়িত আনুষঙ্গিক বিষয় এগুলোর তরিকা সম্পর্কে একটু জানব। প্রয়োজনের তাগিদে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা সফর করি, সেটা ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিকভাবে হয়ে থাকে। তো এই সময় যে সমস্ত বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার, যে সমস্ত সুন্নতগুলো রয়েছে সেগুলো আমরা এখানে আলোচনা করব। দুজন মিলে সফর করা সুন্নত এবং বিশেষ করে এর চেয়ে বেশি হলে সমস্যা নেই, কমপক্ষে দুইজন সফর করা সুন্নত এবং উত্তম। একা একা সফরে বের হওয়া ঠিক নয়। মুহাদ্দিসিন এবং ফকিহগণ এতে অনেকটাই একমত। বৃহস্পতিবার দিন সফর করা সুন্নাত এবং শনিবারে সফর করা মুস্তাহাব। সফরে বের হওয়ার পর যানবাহনে কিংবা সওয়ারিতে ওঠার সময় নিম্নের কাজগুলো করা সুন্নত, অর্থাৎ যখন গাড়ি অথবা সওয়ারির দাঁড়িতে পা উঠাবে তখন বিসমিল্লাহ বলা সুন্নত। আর যখন গাড়িতে বসবে অথবা সওয়ারিতে বসা হবে তখন আলহামদুলিল্লাহ বলার পর এই দোয়াটি পড়তে হবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটি পড়ার পরে তিনবার আলহামদুলিল্লাহ এবং তিনবার আল্লাহু আকবার পাঠন্তে এটা পড়তে হবে, সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কতবার খানিক মুস্কি হাসতে হবে। শামাইলে তিরমিজিতে ইবনে রাবিয়া থেকে বর্ণিত, একদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নিকট কোন একটি সওয়ারি আনা হলো। তিনি যথারীতি উপরোক্ত কাজ করার পর মুস্কি হাসলেন। হাদিসের বর্ণনাকারী বলেন, আমি হযরত আলীকে রাদিয়াল্লাহু আনহুকে তার হাসির কারণ জিজ্ঞেস করলাম। উত্তরে তিনি বললেন, একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোন এক সওয়ারির উপর আরোহণকালে সে সব দোয়া পাঠ অন্তে মুস্কি হেসেছিলেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারণ জিজ্ঞেস করে তিনি ইরশাদ ফরমান, বান্দার এসব দোয়া পাঠ করে দেখে আল্লাহ তাআলা বেশ খুশি হন। আমার বান্দার বিশ্বাস আমি ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারবে না। কোথাও গেলে কোথাও থামার প্রয়োজন হলে লোকজনের চলাচলের রাস্তা বাদ দিয়ে একপাশে সরে বসা বা দাঁড়ানো সুন্নত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সফরের প্রয়োজন শেষে কোনো প্রকার দেরি না করে ফিরে আসা সুন্নত। জরুরত ছাড়া সফরের বাইরে থাকা ঠিক নয়। এছাড়া সফর থেকে যখন বাড়ি আসবে তখন এই দোয়া পাঠ করা, আইবুনা তাইবুনা আবিদুনা সাজিদুনা লিরাব্বিনা হামিদুন। অতঃপর সফরে কোথাও অবস্থান করলে দোয়া পাঠ করা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এরপরে ঘরে যখন প্রবেশ করতে হবে, আত্মীয়স্বজন বা পরিবারবর্গ যেন জানে যে অমুক দিন আমি বাসায় আসব। অতি রাত্রিতে ঘরে না ফেরা, কারণ পরিবার লোকদের ডিস্টার্ব হবে। এই জন্য যদি তারা জানে যে বাসায় অমুক দিন ফিরবে তাহলে কোনো সমস্যা নেই। এই সুন্নত তরিকাগুলো আমল করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদের ভালাই নসিব করবেন। আসুন আমরা এগুলো মেনে চলার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।